এই আশিক রাসূল বাবাজিরা, ও মুরব্বী বাবা, গভীর মনোযোগ। দুনিয়ার জমিনে আসছি, চিরদিন থাকবো না, চলে যেতে হবে। উনাকে, ইনিকে, আমাকে, আপনাকে, সবাইকে একদিন এই দুনিয়া ত্যাগ করতে হবে। বরং দুনিয়াতে আসছি, থাকবো না, এই চিন্তাটা করে আমরা আল্লাহর রাস্তায় ফিরে আসি। রব্বুল আলামিন বলে, বান্দারা তোমরা আমার দিকে এক হাত আসো, তোমাদের দিকে আমি 1 মাইল আসবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তো দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, ঠিক কিনা? দুনিয়ার জমিনে যতই গুনাহ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা ক্ষমা চাইলে আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করবে, ঠিক কিনা? মুরব্বী বাবা, নবীর উপর আমরা দুরূদ শরীফ পড়ছি। শুধু নবীর উপর দুরূদ শরীফ পড়লেই হবে না। নবীর উপর দুরূদ শরীফ পড়তে হলে আগে আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে, নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। এটার দিকে অবহেলা করা যাবে না। কি করা যাবে না? এটার দিকে অবহেলা করা যাবে না। মুসা নবীর একটা উম্মত, মুসা নবীর নাম তো আমরা সবাই শুনছি, ঠিক না? মুসা নবীর জামানায় মুসা নবীর একটা উম্মত মহিলা আয়েশা ডাক দেয়া কই, এ আমার নবী, আপনি আমার নবী, আমি আপনার উম্মত। আমি জীবনে বড় এক গুনাহ করছি, মনে সাই দেনা, মনে ঠাই দেনা, আমি এই গুনাহ থেকে মাফ পাইছি কিনা। আল্লাহর কাছে বহুবার তওবা করেছি, কিন্তু আমার আল্লাহ এই গুনাহ আমারে মাফ করেছে কিনা আমার মনে হয় না। মুসা কালিমুল্লাহ ডাক দেয়া কই, রে মহিলা, তুমি কি এমন গুনাহ করছো, কি এমন পাপ করছো, আমাকে একটু বলো। ওই মহিলাটা ডাক দেয়া কই, নবী গো, আমি রাতের অন্ধকারে গভীরে জিনা করেছি, ব্যভিচার করেছি, অনেক বড় গুনাহ করেছি, বুঝতে পারি নাই গো নবী। আমার গর্ভে একটা বাচ্চা চলে আসে, তখন সমাজের মানুষ থেকে বাঁচার জন্য, সমাজের মানুষ যদি আমাকে দেখে আমাকে কলঙ্কিনী বলবে, লাঞ্ছিত বঞ্চিত করবে, স্বামী ছাড়া আমি কোথায় থেকে বাচ্চা নিয়ে আসলাম, এই বয়ে এই চিন্তায় আমি একটা জঙ্গলার ভিতরে যাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? মহিলাটা ডাক দিয়া কই, নবী গো, আমি একটা জঙ্গলার ভিতরে যাইয়া থাকতে শুরু করলাম। জঙ্গলার ভিতরে থাকতে থাকতে আস্তে আস্তে আমার পেটটা ভারী হইতে লাগলো। যখন 10 মাস 10 দিন হয়ে গেল, আমার বাচ্চাটাকে দুনিয়াতে আসার সময় হয়ে গেল, তখন আমি দুনিয়ার কোনো দাইমারে ডাকি নাই, ডাকলে তারা সাক্ষী হয়ে যাইব, ঠিক কিনা? দুনিয়ার কোনো দাইমাকে ডাকলে তারা আমাকে লাঞ্ছিত বঞ্চিত করবে যে আমি স্বামী ছাড়া বাচ্চা কোথায় থেকে নিয়ে আসলাম, নিজে নিজে নিজের বাচ্চাটাকে বশব করলাম। ওই মহিলাটা ডাক দিয়া কই, নবী গো, আমি আমার বাচ্চাটা দুনিয়াতে আসার পরে আমি আমার বাচ্চাটাকে গলা চিপা মাইরা জঙ্গলার ভিতরে ফালাইয়া দিলাম। মুসা নবীকে এই বলার কথার সাথে সাথে নবী রাগ হয়ে বলল, এ মহিলা, তুমি তাড়াতাড়ি আমার দরবার থেকে, আমার এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও। তোমার এই গুনার জন্য আমি আল্লাহ তাআলার দরবারে কথা বলতে পারবো না। মহিলাটা 2টা চোখের পানি ফালায়া কান্দে আর বলে, এমন এক গুনাহ করছি, এমন এক পাপ করেছি, নবীর দরবারেও কোনোটাই নাই, আল্লাহর দরবারেও মাফ নাই। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। সবাই পড়ি, নবীর চরণেতে সারা জীবন আমি। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব। নবীর চরণেতে
সারা জীবন আমি থাকব নবীর চরণ সারা জীবন আমি মিলাদ খিয়ামে দুরুদ সালামে মিলাদ খিয়ামে দুরুদ সালামে নূর নবীকে ভালোবাসবো নবী নবী করে সারা জীবন আমি কাঁদব নবী নবী করে সারা মুমিন মুসলমান ভাই গভীর মনোযোগ মুসা নবী এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে একটা ইলহাম আসলো আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল যাও যাও আমার মুসারে জানাইয়া দাও যাও আমার মুসারে জানাইয়া দাও যেই গুনাহটাকে বড় একটা গুনাহ মনে করতেছে এর চাইতে কঠিন শাস্তি আমি ওই লোকদেরকে দিব ওই এর চাইতে বেশি আযাব আমি তাদেরকে দিব যারা নিজের ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছাইরা দেয় তার মানে বোঝা গেল যারা নিজের ইচ্ছাকৃতভাবে কোনো কাজকর্ম ছাড়া অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছাইরা দেয় তার চাইতে কঠিন আযাব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবে এই জন্য যুবক ভাইরা অনুরোধ করে বলি নামাজ ছাইরেন না নামাজ আমাদের উপর ফরজ এটা আমাদের পড়তেই হবে এটার হিসাব কিয়ামতের দিন প্রথমেই হবে ঠিক কি না মিফতাহুল জান্নাতিস সালাহ নামাজ বেহেশতের চাবি ঠিক আছে কিন্তু কাল হাসরে ময়দানে প্রথমেই আপনাকে নামাজের হিসাব দিতে হবে ঠিক কি না নামাজ ছাড়া যদি প্রথম হিসাবেই আপনি আটকাই যান তাহলে বাকি হিসাব তো শেষই ঠিক কি না নবীর আশিক উম্মতের দল দুনিয়ার জমিন এটা একটা পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষা দেই পরীক্ষার সময় কোনো আমাদের ভুল ধরা হয় না রেজাল্টের সময় জানা যায় কে পাস কে ফেল এমনিতে আমরা দুনিয়ার জমিনে পরীক্ষার মধ্যে আছি কাল হাসরের ময়দানে জানা যাবে কে পাস কে ফেল ঠিক কি আমাদের কাছে রাস্তা দুইটা একটা ডানে একটা বামে ডানেরটা হলো জান্নাত বামেরটা হলো জাহান্নাম আপনি যদি ইচ্ছা করে জাহান্নামে যান এতে আমার আল্লাহর কিছু করার থাকবে না আরে ভাই মুসলমানকে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসি মজা ঠাট্টা রং তামাশা করার জন্য বানাই নাই মুসলমানদের আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহর ইবাদত করার জন্য ঠিক কি না আপনাকে চিন্তা করতে হবে কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাব দুনিয়ার জমিনে আপনি আসছেন শুধু 60 বছরের জিন্দেগি পায়া আপনি আমার রবকে চিনেন না আপনি নবী মানেন না যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি তাদের সাথে বিয়াদবি করেন অনুরোধ করে পাও দুইটা হাত ধরে বলি বাবা যা যে কোনো আল্লাহর ওলি যদি হক হয় তাদের সাথে বিয়াদবি করবেন না আর যে আল্লাহর ওলির দরবারে শরীয়তের কোনো বিধান থাকবে না ওই আল্লাহর ওলির দরবারে যাওয়ার কোনো দরকার ওই নাই ঠিক কি না চোখটা বন্ধ করে একসাথে একটু ইসমে জাতির জিকির করি আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আল্লাহ
কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করলা গো নবীজি উহুদের ময়দান। আল্লাহ দান্দাল মুবারক শহীদ করলো, দান্দাল মুবারক শহীদ করলো কাফের বেঈমান। ও নবীজি তুমি মেহেরবান, আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান। ওহো নবীজি আপনি মেহেরবান। আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু, দয়াল নামে এত মধু, নবী নামে এত মধু, কাইলে মধু ফুরাই না। আমার মন হয় আসে দেওয়ানা। আল্লাহ 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 আমার দয়াল নামে এত মধু, আমরা রে কই রাসে জাদু। আল্লাহ 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 আমার মুর্শিদ নামে এত মধু, আমরা রে কই রাসে জাদু। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা দিয়া কাছে নিয়া, দেখা দিয়া কাছে নিয়া নিবাও মনের যন্ত্রণা। আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু, নবী নামে এত মধু, কাইলে মধু ফুরাই না। আল্লাহ 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 তোমারে পাওয়ার আশায় গোরি পাগলের বেশে। ও মাশাআল্লাহ আল্লাহ 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 স্বপ্নে দেখা দাও গো নবী, স্বপ্নে দেখা দাও গো নবী, আশিকের মন মানে না। আমার মন হয় আসে দেওয়ানা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত চাপড়তলা পশ্চিমপাড়া হুসাইনিয়া যুব সংগঠনের উদ্যোগে ও কবরবাসীদের উদ্যোগে আজকের এই সুন্নি মহাসম্মেলন, আজকের এই সুন্নি মহাসম্মেলনে মিলাদ মাহফিলে আপনি আমাকে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আসার বসার তৌফিক দান করেছেন, এতে আমরা শুকরিয়া দান জানাই আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা এতই খুশি যে এতই শুকরিয়া আদায় করার দরকার যে রব্বুল আলামিন আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে আজকের এই বরকতময় একটা জায়গার মধ্যে বসার তৌফিক দান করেছে। এর সাথে শুকরিয়া জানায় যে রব্বুল আলামিন ওনার হাবিবে দুজাহানে বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করেছে। নবীর উপর দুরূদ শরীফ পড়লে খারাপ লাগে না, ভালো লাগে। নবীর উপর দুরূদ শরীফ পড়লে ভালো লাগবে স্বাভাবিক, কারণ
নবীর উপর দুরূদ শরীফ পড়লে নবীজি বলছে যে যেই ব্যক্তি 50 বার প্রেম ভালোবাসা নিয়ে আমার উপর দুরূদ শরীফ পড়বে, কাল হাসরের ময়দানে আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ বলবেন না? তো দয়াল নবী কাল হাসরের ময়দানে যেই ব্যক্তির সাথে মুসাফা করবে, সাক্ষাৎ করবে, তার কি জাহান্নামের ভয় থাকতে পারে? তো নবী বলছে যে যেই ব্যক্তি আমার আলোচনা নিকট বসছে অথচ আমার দুরূদ শরীফ পড়ে নাই, সেজন্য আমার উপর জুলুম করলো। নাউজুবিল্লাহ বলবেন না? তো নবীর দুরূদ শরীফ যেখানেই পড়বে সেখানে নবীর দুরূদ শরীফ পড়বেন, বসে থাকবেন না, এটাতে গাফিলতি করবেন না। তো রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর যে রব্বুল আলামিন আজকের এই বরকতময় রাতে আমাদেরকে আসার বসা তৌফিক দান করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন উনার হাবিবকে এতই ভালোবাসেন যে উনার হাবিবকে ভালোবাসার কথা আমাদেরকে বলছেন। বড় দুঃখের বিষয় হলো আজকে আমরা যখন রাত্রেবেলা ঘুমাই, তখন আমরা সবাই একটা জিনিস চিন্তা করি। কি চিন্তা করি? যে আগামীকাল সকালে আমরা যেই কাজ করি, আগামীকাল সকালে আমাকে গাড়ি নিয়ে বের হতে হবে, আগামীকাল সকালে আমাকে বন্ধে যাইতে হবে, সার্ভেন করতে হবে, আগামীকাল সকাল 9টা বাজে আমার দোকান খুলতে হবে, আগামীকাল সকালে আমার এই কাজ সেই কাজ সব কাজ করতে হবে, ঠিক কিনা? যারা যেই কর্ম করে, যেই কাজ করে, সবাই আমাদের একটা চিন্তা রাত্রেবেলা ঘুমানোর সময় থাকে, কালকে সকালবেলা ওইটা আমাকে এই কাজটা করতে হবে, কালকে সকালে উঠে আমাকে আমার দোকান খুলতে হবে, কালকে সকালে আমার গাড়ি নিয়ে বের হতে হবে, না হলে আমার ব্যবসা চলবে না, আমার বাণিজ্য চলবে না, ঠিক কিনা? না হলে আমার ফ্যামিলি চলবে না। অথচ দুঃখের বিষয় হলো আমরা যখন রাত্রেবেলা ঘুমাই কোনোদিন আমরা চিন্তা করি নাই যে আমরা রাত্রেবেলা ঘুমানোর সময় ভাবি না আমি যদি আজকে রাত্রে মারা যাই, আমি যে কালকে সকালে আমার গাড়ি নিয়ে বের হব, কালকে সকালে আমার দোকান খুলতে হবে, কালকে সকালে আমার অফিস করতে হবে, কালকে সকালে আমাকে এই কাজ করতে হবে, আগের দিন রাত্রে আমরা ভেবে রাখি। কিন্তু কোনোদিন কি আজও আমরা ভেবেছি যে আজকে রাত্রে যদি আমি মারা যাই, কালকে আমাকে সবাই কবরে রেখে চলে আসবে, কবরে আমি কি জবাব দিব? আপনি যে ফজরে পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব এশার পড়েন নাই, রাত্রেবেলা যে আপনি দুনিয়া নিয়ে টেনশন করে ঘুমাচ্ছেন, রাত্রেবেলা যদি আপনি মারা যান, আল্লাহর দরবারে যাই আপনি কিসের জবাব দিবেন? আজকে আমরা দুনিয়ার প্রতি এমন আসক্ত হয়েছি যে শুধু আমাদের দুনিয়া ছাড়া আমরা কিছু বুঝি না। দুনিয়া আমাদেরকে গ্রাস করে ফেলছে, আমাদের কলব মনে গেছে, কলব এমন ভাবে মরছে যে আমরা গুনাহ করলেও আমাদের গুনাহটা মনে হয় না আমরা যে গুনাহ করতেছি, ঠিক কিনা? আমরা যে গুনাহ করছি, গুনাহ করে যাচ্ছি, কিন্তু কোনোদিন গুনাহ যে করতেছি এটা আমাদের মনে হয় না। আল্লাহ তাআলা বলছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো, যাকাত আদায় করো। কেউ যদি শুধু নামাজ পড়ে যাকাত দেয় না তাহলে তার নামাজ হবে না। কেউ আবার শুধু নামাজ পড়ে যাকাত দেয় না, কিপটামতি করে, তাহলে তার যাকাত আদায় হবে না, ঠিক না? তো মূল কথা হচ্ছে এখানে আমরা যারা আসছি সবাই আমাদেরকে কবরে যেতে হবে কি হবে না? একদিন না একদিন আমাদেরকে কবরে যেতেই হবে। দুনিয়ার জমিনে আমরা আসছি 50, 60, 70 বছরের জিন্দেগি। আপনারা রমজান মাস আমরা কাটাইছি, আবার অনেকে ঈদের আনন্দ করছি, ঈদ করলাম, কিন্তু আমরা কোনোদিন চিন্তা করছি যে আমাদের কাছ থেকে দিনগুলা কিভাবে বিদায় নিয়ে যাচ্ছে। শবে বরাত চলে গেল, বলতে বলতে রমজান চলে গেল, ঈদ চলে গেল, এখন আবার দেখবেন 1 মাস যাওয়ার পরেই আমরা বলবো কুরবানিতে আসতেছে, দেখবেন কুরবানি দেই চলে যাব। বাবা, এভাবেই আপনার 60, 70 বছরের জিন্দেগি শেষ। আমরা যে দুনিয়াতে আসছি আমাদের 60, 70 বছরের জিন্দেগি কি এভাবেই শেষ। সময় এমন ভাবে যাচ্ছে যে নবীজি বলছে
লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামানু ফাতাকুনুস সাআতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমআতি কাদ-দারামাতি বিন-নার। সুবহানাল্লাহ বলবেন। বলছে যে কিয়ামতের সময়, কিয়ামত যখন চলে আসবে, বছর হয়ে যাবে মাসের মতো, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে যাবে দিনের মতো, দিন হয়ে যাবে ঘন্টার মতো, ঘন্টা হয়ে যাবে আগুনের শিকার মতো। এরকমভাবে দিন চলে যাবে। ঠিকই বাবা, আমি দেখতেছি আমাদের কাছ থেকে এরকমভাবে দিনগুলো চলে যাচ্ছে। আমরা আজকে দুনিয়ার 50, 60, 70 বছরের হায়াত পায়া নবী চিনি না, আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না, দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়েছি। আর নবীকে তো ভালোবাসেই না। হিজরতের রাত্রে সিদ্দিক আকবর যখন নবীজির সাথে যাচ্ছিলেন, একবার ডানে, একবার পিছনে, একবার সামনে, একবার বামে, নবীজি বলে যে আবু বকর, তুমি এরকম করতেছো কেন? তুমি সুন্দরভাবে আরো। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার ডানে যাই, একবার সামনে যাই, একবার পিছে যাই, কারণ কোনো কাফের যদি সামনের দিকে তীর মারে যেন আমার গায়ে লাগে, কোনো কাফের যদি পিছন দিক দিয়ে তীর মারে যেন আমার গায়ে লাগে, বাম দিক দিয়ে মারলে যেন আমার গায়ে লাগে, ডান দিক দিয়ে মারলে যেন আমার গায়ে লাগে। তারা এমনভাবে নবীজিকে ভালোবাসছে। আজকে আমরা নামাজ না পড়ে, রোজা আদায় না করে নবীজির আশিক রাসূল দাবি করি। বাজান, যারা সত্য সেটা আমাকে বলতেই হবে। কেউ যদি নবীর আশিক রাসূল দাবি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মুখের মধ্যে দাড়ি নাই, সে পরিপূর্ণভাবে আশিক রাসূল হতে পারবে না। এর ভিত্তি নবীর প্রেম আছে ঠিক আছে, কিন্তু সে পরিপূর্ণভাবে আশিক রাসূল হতে পারবে না। কারণ আমার নবীর ভালোবাসার ভিত্তিতে হজ আছে, যাকাত আছে, রোজা আছে, নামাজ আছে, মা বাবার খেদমত আছে, ঠিক কি না? আমার নবীর ভালোবাসার ভিত্তিতে সমস্ত আমল ইবাদত আছে। এখন আপনি প্রথমে নামাজ না পড়ে আপনি আশিক রাসূল কিভাবে দাবি করেন? ঠিক কি না? যেই জায়গার মধ্যে ওলিগণেরা কোনোদিন নামাজ কাজা করে নাই, নবীগণেরা নামাজ কাজা করে নাই, তাহলে আমরা নামাজ কাজা করে আমরা দুনিয়ার জমিন আজকে ওলি দাবি করি, ঠিক না? নামাজ কাজা করে আমরা আশিক রাসূল দাবি করি, এই আশিক রাসূল বাজান কবুল হবে না, ঠিক না? তো বড় দুঃখের বিষয় হলো, যেই কথা বলতেছিলাম, রাত্রেবেলা ঘুমানোর সময় আমরা দুনিয়ার 1 মাস পরে কি করব সেটাও চিন্তা করি, 1 বছর পরে কি করব সেটাও চিন্তা করি, কিন্তু কবরে যাই আমরা কি জবাব দিব সেটা চিন্তা করি না। বাজান, আপনারা কবরে কিভাবে থাকবেন? দুনিয়াতে তো আমরা আসছি 50-60 বছর বাঁচবো, ঠিক না? এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। কাল হাসরের ময়দানের একটা দিন আর দুনিয়ার 50,000 বছর। আপনি কিভাবে কাটাইবেন সেই দিনগুলা? দুনিয়ার 50 বছরের জিন্দেগি পেয়েছেন, তুমি আল্লাহ চিনো না, নবী মানো না, কাল হাসরের ময়দানের একদিন দুনিয়ার বছরের 50,000 বছর। দেখবেন সামনে যখন বৈশাখ মাস আসতেছে, রৌদ্র যখন উঠবে, আমরা কৃষকেরা যখন বন্ধে ধান লব, এমন রৌদ্রের মাঝে, রৌদ্রে যখন মাথা গরম হয়ে যায়, তখন আমরা দৌড়ে বাড়িতে আসি, ফ্যানের বাতাসে আসি, ঠান্ডা পানি খাই, ঠিক কিনা? এত উপরতে সূর্যের তাপের আলো আপনি সহ্য করতে পারেন না। আপনি কবরে কাল হাসরের ময়দানে অর্ধ আঁত উপরে সূর্যটা থাকবে, আপনি কিভাবে সেখানে থাকবেন? একটাবার চিন্তা করেন, ওই কাল হাসরের ময়দানে আপনি কিভাবে থাকবেন? অর্ধ আঁত উপরে সূর্যটা থাকবে। এত উপরের সূর্যের তাপ যখন আলো দেয়, জমিন দিয়ে হাঁটতে পারি না স্যান্ডেল ছাড়া, রাস্তার মধ্যে 2 মিনিট 5 মিনিট দাঁড়াইতে পারি না, মাথা গরম হয়ে যায়। আপনি কাল হাসরের ময়দানে সাঁতারত অবস্থায় যখন সূর্যটা মাথার উপরে থাকবে, তখন আপনি কিভাবে থাকবেন? আমরা যখন রাত্রেবেলা ঘুমাই, আমরা মশারি টাঙ্গাই, টাঙ্গাই কি টাঙ্গাই না? কিসের বয়ে টাঙ্গাই? মশারি, মশা কামড়াবে, তাই না? 4-5টা ছোট্ট মশা আমাদেরকে কামড়াবে বলে আমরা মশারি টাঙ্গাই ঘুমাই দুনিয়ার জমিনে। অথচ আমাদের উপরে ফ্যান আছে, লাইট আছে, দুনিয়ার আলো বাতাস সব কিছু আছে। আর ওই কবরে তো সাথী নাই, বাতি নাই, টাকা পয়সা ধন সম্পদ কিছুই থাকবে না। আপনারা সেখানে আমরা কিভাবে থাকবো একটু চিন্তা করছেন? আমরা তো দুনিয়াতে রাত্রেবেলা যখন ঘুমাই সবসময় দুনিয়া নিয়েই চিন্তা করি। আজও কি একবার ভাবছেন যে আমরা যখন রাত্রে ঘুমাই, কোনোদিন কি ভাবছেন যে আমি মারা গেলে আমি কবরে যাই কি জবাব দিব? ঠিক না? সবাই একটু মহব্বতে জরুরি শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا বাড়ি বাড়ি কররে মন সেই বাড়ি তো তোমার নয় কবর তোমার আসল বাড়ি সেটা আগে চিনো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم صل على محمد وعلى آل سيدنا কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জালে নিয় কাছে তোলি দয়া কর মায়া করো দয়া কর মায়া করো গো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বোঝে বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান সকলে জোরে সরে বলে সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার এই আশিক রাসূল বাবাজিরা ও মুরব্বি বাবা গভীর মনোযোগ দুনিয়ার জমিনে আসছি চিরদিন থাকবো না চলে যেতে হবে উনাকে ইনিকে আমাকে আপনাকে সবাইকে একদিন এই দুনিয়া ত্যাগ করতে হবে বরং দুনিয়াতে আসছি থাকবো না এই চিন্তাটা করে আমরা আল্লাহর রাস্তায় ফিরে আসি রব্বুল আলামিন বলে বান্দারা তোমরা আমার দিকে এক হাত আসো তোমাদের দিকে আমি 1 মাইল আসবো সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহ তো দয়ার আল্লাহ মায়ার আল্লাহ ঠিক কি না দুনিয়ার জমিনে যতই গুনাহ করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারে ক্ষমা চাইলে আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করবে ঠিক কি না মুরব্বি বাবা নবীর উপর আমরা দুরূদ শরীফ পড়ছি শুধু নবীর উপর দুরূদ শরীফ পড়লেই হবে না নবীর উপর দুরূদ শরীফ পড়তে হলে আগে আপনাকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে নামাজ বাধ্যতামূলক পড়তে হবে এটার দিকে অবহেলা করা যাবে না কি করা যাবে না এটার দিকে অবহেলা করা যাবে না মুসা নবীর একটা উম্মত মুসা নবীর নাম তো আমরা সবাই শুনছি ঠিক না মুসা নবীর জামানায় মুসা নবীর একটা উম্মত মহিলা আয়েশা ডাক দেয়া কই এ আমার নবী আপনি আমার নবী আমি আপনার উম্মত আমি জীবনে বড় এক গুনাহ করেছি মনে সাই দেনা মনে ঠাই দেনা আমি এই গুনাহ থেকে মাফ পাইছি কিনা আল্লাহর কাছে বহুবার তওবা করেছি কিন্তু আমার আল্লাহ এই গুনাহ আমারে মাফ করেছে কিনা আমার মনে হয় না মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই রে মহিলা তুমি কি এমন গুনাহ করছো কি এমন পাপ করছো আমাকে একটু বলো ওই মহিলাটা ডাক দিয়া কই নবী গো আমি
রাতের অন্ধকারে গভীরে জেনা করেছি, ব্যভিচার করেছি, অনেক বড় গুনাহ করেছি, বুঝতে পারি নাই গো নবী। আমার গর্ভে একটা বাচ্চা চলে আসে, তখন সমাজের মানুষ থেকে বাঁচার জন্য, সমাজের মানুষ যদি আমাকে দেখে আমাকে কলঙ্কিনী বলবে, লাঞ্ছিত বঞ্চিত করবে, স্বামী ছাড়া আমি কোথায় থেকে বাচ্চা নিয়ে আসলাম, এই বয়ে এই চিন্তায় আমি একটা জঙ্গলার ভিতরে যাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? মহিলাটা ডাক দিয়া কই, নবী গো, আমি একটা জঙ্গলার ভিতরে যাইয়া থাকতে শুরু করলাম। জঙ্গলার ভিতরে থাকতে থাকতে আস্তে আস্তে আমার পেটটা ভারী হইতে লাগলো। যখন 10 মাস 10 দিন হয়ে গেল, আমার বাচ্চাটাকে দুনিয়াতে আসার সময় হয়ে গেল, তখন আমি দুনিয়ার কোনো দাইমারে ডাকি নাই, ডাকলে তারা সাক্ষী হয়ে যাইব, ঠিক কিনা? দুনিয়ার কোনো দাইমাকে ডাকলে তারা আমাকে লাঞ্ছিত বঞ্চিত করবে যে আমি স্বামী ছাড়া বাচ্চা কোথায় থেকে নিয়ে আসলাম, নিজে নিজে নিজের বাচ্চাটাকে বশব করলাম। ওই মহিলাটা ডাক দিয়া কই, নবী গো, আমি আমার বাচ্চাটা দুনিয়াতে আসার পরে আমি আমার বাচ্চাটাকে গলা চিপা মাইরা জঙ্গলের ভিতরে ফালাইয়া দিলাম। মুসা নবীকে এই বলার কথার সাথে সাথে নবী রাগ হয়ে বলল, এ মহিলা, তুমি তাড়াতাড়ি আমার দরবার থেকে, আমার এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও, তোমার এই গুনার জন্য আমি আল্লাহ তাআলার দরবারে কথা বলতে পারবো না। মহিলাটা 2টা চোখের পানি ফালায় কান্দে আর বলে, এমন এক গুনাহ করছি, এমন এক পাপ করেছি, নবীর দরবারেও কোনোটাই নাই, আল্লাহর দরবারেও মাফ নাই। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। সবাই পড়ি, নবীর চরণেতে সারা জীবন আমি, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণ সারা জীবন আমি, মিলাদ খিয়ামে দুরুদ সালামে, মিলাদ খিয়ামে দুরুদ সালামে, নূর নবীকে ভালোবাসবো। নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। নবী নবী করে সারা জীবন। মুমিন মুসলমান ভাই, গভীর মনোযোগ। মুসা নবী এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে একটা ইলহাম আসলো। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, যাও যাও আমার মুসারে জানাইয়া দাও, যাও আমার মুসারে জানাইয়া দাও, যেই গুনাহটাকে বড় একটা গুনাহ মনে করতেছে, এর চাইতে কঠিন শাস্তি আমি ওই লোকদেরকে দিব, ওই এর চাইতে বেশি আযাব আমি তাদেরকে দিব যারা নিজের ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছাইরা দেয়। তার মানে বোঝা গেল, যারা নিজের ইচ্ছাকৃতভাবে কোনো কাজকর্ম ছাড়া অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছাইরা দেয়, তার চাইতে কঠিন আযাব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবে। এই জন্য যুবক ভাইরা, অনুরোধ করে বলি, নামাজ ছাইরেন না, নামাজ আমাদের উপর ফরজ, এটা আমাদের পড়তেই হবে, এটার হিসাব কিয়ামতের দিন প্রথমেই হবে, ঠিক কিনা? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, ঠিক আছে, কিন্তু কাল হাসরে ময়দানে প্রথমেই আপনাকে নামাজের হিসাব দিতে হবে, ঠিক কিনা? নামাজ ছাড়া যদি প্রথম হিসাবে আপনি আটকাই যান, তাহলে বাকি হিসাব তো শেষই, ঠিক কিনা?
নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার জমিন এটা একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষা দেই, পরীক্ষার সময় কোনো আমাদের ভুল ধরা হয় না। রেজাল্টের সময় জানা যায় কে ফার্স্ট কে ফেল। এমনিতে আমরা দুনিয়ার জমিনে পরীক্ষার মধ্যে আছি, কাল হাসরের ময়দানে জানা যাবে কে ফার্স্ট কে ফেল, ঠিক কি না? আমাদের কাছে রাস্তা দুইটাই, একটা ডানে একটা বামে। ডানেরটা হলো জান্নাত, বামেরটা হলো জাহান্নাম। আপনি যদি ইচ্ছা করে জাহান্নামে যান, এতে আমার আল্লাহর কিছু করার থাকবে না। আরে ভাই, মুসলমানকে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসি মজা ঠাট্টা রং তামাশা করার জন্য বানাই নাই। মুসলমানদের আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কি না? আপনাকে চিন্তা করতে হবে কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব। দুনিয়ার জমিনে আপনি আসছেন শুধু 60 বছরের জিন্দেগি পায়া, আপনি আমার রবকে চিনেন না, আপনি নবী মানেন না। যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি তাদের সাথে বেয়াদবি করেন। অনুরোধ করে পাও দুইটা হাত ধরে বলি, বাবা যে কোনো আল্লাহর ওলি যদি হক হয় তাদের সাথে বেয়াদবি করবেন না। আর যে আল্লাহর ওলির দরবারে শরীয়তের কোনো বিধান থাকবে না, ওই আল্লাহর ওলির দরবারে যাওয়ার কোনো দরকার ওই নাই, ঠিক কিনা? যেই আল্লাহর ওলির দরবারে নাচ গান, যখন ওই আল্লাহর ওলির দরবারে মেয়ে লোক নিয়ে কুসংস্কার হবে, ওই আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার নাই। যাবেন যদি আল্লাহর ওলি হক হয়, জিয়ারত করবেন, জিয়ারত করে চলে আসবেন, ঠিক কিনা? কারণ আমাদেরকে প্রত্যেককেই বায়াত হতে হবে, কিন্তু বায়াত হবেন কার কাছে হবেন? বলছেন যে খাস একজন আল্লাহর ওলির কাছে বায়াত হতে হবে। এখন খাস আল্লাহর ওলি বুঝতে গেলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে তার ভিতরে কি শরীয়ত আছে কিনা। এখন শরীয়ত কি জিনিস? শরীয়ত হচ্ছে তার ভিতরে শরীয়ত থাকতে হবে। সে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, প্রথমে দেখবেন নামাজ ঠিক আছে কিনা। যে কোনো আল্লাহর ওলি তার নামাজ নাই, কালাম নাই, দাড়ি নাই, ওনাদের কাছে পড়ে থাকবেন, আপনি কিছুই পাবেন না। পাবেন দুনিয়াতে আপনাকে অনেক কিছুই দিতে পারবে, কিন্তু কাল হাসরের ময়দানে যে আপনাকে একটু কিছু করবে সেটা আপনি আশা করতে পারবেন না। তো আল্লাহর ওলির দরবারে যাবেন, হাস আল্লাহর ওলির দরবারে যাবেন, ঠিক কিনা? তো আমার যুবক ভাইরা, ওই কাল হাসর ময়দান বড় ভয়ানক জিনিস, কবর বড় ভয়ানক জিনিস, হাসর বড় ভয়ানক জিনিস, মরণ বড় ভয়ানক জিনিস। আজকে আমরা দুনিয়ার জমিনে কত পাওয়ার দেখাই, মনে রাখবেন আজরাইল আপনার পিছে আছে, আপনাকে যে কোনো সময় নিতে পারে। এই জন্য আমি একটা গজল মাঝে মাঝে বলে থাকি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন্তর, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানে হই তোর সমন জারি। দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়াদারি। আমার সান্ডা আগে বোঝার চেষ্টা করবেন, না বুঝে বলবেন না যে গান গাইতেছি। ভাই বেড়াদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আসছো একা যাইবা একা, আসছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়াদারি। দুনিয়ার জমিনে আপন মানুষের অভাব নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন টাকা পয়সা আমাদের অভাব নাই। আপনি যদি আজকে মারা যান, কালকে আপনাকে সবাই কবরে রেখে আসবে, আপনাকে দেখার মতো কেউ থাকবে না। আজকে আমরা সারাটা দিন সারাটা জিন্দেগি যাদের জন্য কাটি, যাদের জন্য করি, দেখবেন আপনি মরার পরে সবাই তারা তাদের জায়গায় আছে, কিন্তু আপনাকে কবরে দেখার মতো কেউ থাকবে না। আমরা চিন্তা করি, আমি যদি কালকে আমার অফিস না করি আমার ফ্যামিলি চলবে না, আমরা যদি কালকে আমার দোকান না করি আমার ফ্যামিলি চলবে না, কালকে যদি আমি আমার কৃষিকাজে না যাই আমার ফ্যামিলি চলবে না,
আপনি মরার পরে সব কিছুই চলবে, সব কিছুই ভাগ করে নেওয়ার মতো মানুষ থাকবে না, কিন্তু আপনি যে কবরে থাকবেন আপনাকে কবরে দেখার মতো কেউ থাকবে না, ঠিক না? দয়া করে কেউ কথা বলে না প্লিজ, গভীর মনোযোগ। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, এটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক না? কিন্তু আমরা এটার দিকে খেয়াল করি না। কাল হাসরের ময়দানে আমাদেরকে আমাদের আপন মা চিনবে না, বাবা চিনবে না, স্ত্রী সন্তান কেউ চিনবে না। ওই কাল হাসরের ময়দানে আপনি যদি নামাজি হন, আপনি যদি আশিকে রাসূল হন, আপনাকে আমার দয়াল নবী চিনবে। সুবহানাল্লাহ বলবেন। এই বিশ্বাস আছে তো বাজান? আছে? নবীর আশিক উম্মতের দল, গভীর মনোযোগ, গভীর জ্ঞান। আপনাদেরকে বেশি সময় কষ্ট দেওয়া হবে না, অল্প সময়ের মধ্যে মাহফিল আমরা শেষ করে দেব ইনশাল্লাহ। যতটুকু সময় আসছেন ধৈর্য সহকারে বসেন। আমরা দুনিয়া আর জমিনে রাত্রে যখন 10টা 11টার পরে ঘরের বাহিরে বাইরে হতে পারি না, ঠিক না? রাত 1টার পরে ঘরের বাহিরে বাইরে টর্চ লাইট ছাড়া চোখে দেখি না, ভয় লাগে, ভয় লাগে কি লাগে না? রাতের অন্ধকারে একা একটা ঘরের মাঝে থাকতে পারি না, রাতের অন্ধকারে ঘরের বাহিরে হলে টর্চ লাইট ছাড়া চোখে দেখি না, কিন্তু অথচ দুনিয়ার জমিনে আমাদের কানে কত আওয়াজ শব্দ আসে। লাইট আছে আমাদের কাছে, ফ্রেন্ড, আত্মীয় স্বজন মানুষের অভাব নাই। আর ওই কবরে তো আপনার আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী সন্তান কেউ থাকবেন, আপনি কিভাবে থাকবেন? আপনি মরার 2 মাস পরে আপনার স্ত্রী সন্তানরা আপনার জমি জামা ভাগ কইরা নিব, আপনার ছেলে সন্তানরা আপনার সব কিছু লুটপাট করে ভাগ করে নিব। আপনি যে ওই গুরুস্থানে পড়ে থাকবেন, আপনার কবরের মধ্যে জিয়ারত করার মতো মানুষ পাবেন না। আজকে দুনিয়ার জমিনে আমরা বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, মরার পরে এমন বন্ধু আছে 20 মিনিট সময় লাগে কবরে রাখতে, এমন বন্ধু দেখা যায় কবরে আপনাকে 20 মিনিট সময় আগে কবর রাখতে লাগবে, ওই 20 মিনিট সময় আপনাকে দিতে পারবে না। অথচ দুনিয়ার জমিনে আপনি কত সময় তাদেরকে দিয়েছেন। অনেকে জানাজা নামাজটা পড়বে, জানাজা নামাজটা পড়ে চলে আসবে গুরুস্থানে, আর যাবে না মাটি দেওয়ার জন্য। অনেকে মাটি দেওয়ার জন্য যাবে, মাটি দিয়ে আবার চলে আসবে, আপনার কবরে থাকবে না। কি নিয়ে দুনিয়ার বাহাদুরি করো যুবক, কি নিয়ে দুনিয়ার অহংকার করো, বড়াই করো? এই দুনিয়াতে বাজান কিছুই না, টাকা পয়সা ধন সম্পদ এগুলা কিছুই না। আপনি চলে যাবেন, আপনার স্ত্রীর সন্তান আপনার সাথে যাবে না, এটা আপনার মাথায় রাখতে হবে, ঠিক না? সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাতি চারা মাটির গড়ে সাদের দেহ থাকবে পরে, সাদা কাফন সারা দেহে কিছুই রবে না রে, কিছুই রবে না। ঝারি জোরে বাহাদুরে, ঝারি জোরে বাহাদুরে, পাপে বড়া সুল চাতরি, মরণ মানে না রে, আজরাইল মানবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর আশিক উম্মতের দল, দরজা সহকারে বসে যান। আপনারা আমার এলাকার মানুষ, ঠিক না? আপনারা আমাকে সবাই আমাকে চিনেন, আমি আপনারা চিনি, কিন্তু আপনারা যদি আমার সাথে কথা না বলেন তাহলে আমি কথা বলতে পারবো না।
আপনারা আসছেন সোয়াবিন নিয়তে, আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হবে এবং আমার সাথে কথা বলতে হবে। আপনারা যদি কথা না বলেন, আমি একা কথা বললে আমার কথা বলার হবে না, আমি কথা বলতে একটা মুড পাবো না, ঠিক কিনা? তো আপনারা কথা বলবেন, দুরূদ শরীফ পড়বেন, পড়লে আপনারা মহব্বতে পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। গভীর মনোযোগ। যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকান পাটে আছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসেন, কারণ সময় বড় মূল্যবান জিনিস, যেটা আমাদের জীবন থেকে চলে গেলে আর কখনো ফিরে পাবো না। কারণ আপনি চিন্তা করেন, কোথায় ছিলাম, কই শৈশবকাল ছিল, সেখান থেকে বড় হলাম, যুবক হলাম, ঠিক না? সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। আমার এই মাইকের আওয়াজ বহু দূরে যাচ্ছে, সবাই শুনছে, মা বোনেরাও শুনছে। মা বোনদেরকে একটা উদ্দেশ্য করে একটা কথা বলি, দুনিয়াতে আসছি আমরা চলে যাব, মা বোনদের মাঝে বেশি একটা জিনিস দেখা যায়, কি দেখা যায়? সবল করে, ঠিক না, গীবত, ওইগুলা জিনিস বেশি মা বোনদের মাঝে দেখা যায়। দেখবেন 2-3টা মা বোন যখন একসাথে হয়, ওই বাড়ির বদলাম এই বাড়ি করে, ওই বাড়ির বদলাম এই বাড়ি করে। এরকম করবেন না, কারণ সুবল করে কাল হাসরে ময়দানে শহরের চেহারা পরিণত করে দিবে। কাল হাসরে ময়দানে ওদের যারা সুবল করে গীবত করে, তাদের চেহারা থাকবে না, তাদের পশুর চেহারা আকৃতি করে তাদেরকে কাল হাসরে ময়দানে ওঠানো হবে। আমার যুবক ভাইরা, আমাদেরকে নামাজ পড়তে হবে। আমি বসার পরে বেশিরভাগই নামাজের কথা বলতেছি, কারণ নামাজ আমাদের উপর ফরজ, নামাজ আমাদের আদায় করতে হবে। আজকে অনেক কষ্ট লাগে, শুক্রবারে যখন আমরা জুমার নামাজে যাই, যুবকগুলা 2 রাকাত ফরজ পড়ে টাস করে বের হয়ে যায়। কবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, সুন্নত নাই, নফল নাই, কোনো নামাজ নাই, 2 রাকাত ফরজ পড়ে চলে যাই। অথচ খুতবা শোনা ওয়াজিব, খুতবাটাও আমরা মনোযোগ দিয়ে শুনি না। কেন আমাদের আজকে নামাজ ভালো লাগে না? সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রুজহাসনে, তাই তো দিলে পতনা বলি, তাই তো দিলে পতনা বলি, পাক কোরআনের বাণী খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বড় আনন্দের বিষয় হচ্ছে, খুশি বিষয় হচ্ছে যে আজকে অন্য দিন থেকে আজকের দিনটা অনেক ভালো। আমি অনেক বই পাইছিলাম যে কোনো বৃষ্টি যদি আসে তাহলে তো অবস্থা খুবই খারাপ। ভাবছিলাম যে আবার আমাদের গ্রাম দেশ কারেন্টও তো নিয়ে যায়, ঠিক না? কেউ কথা বলে না প্লিজ, কথা বললে আমার কথা বলার লাইনটা ঠিক থাকে না। যে আমাদের এলাকা, আমরা তো আমাদের কারেন্টও বেশি নিয়ে যায়, এই জন্য একটু বই পাইছিলাম। যাক, আল্লাহর একটা রহমত আছে, ঠিক না? আল্লাহর একটা রহমত আছে বিদায় আজকে আমরা বৃষ্টিও নাই, কারেন্টও অনেকক্ষণ ধরে নিতেছে না, ঠিক না? তো বাজান, আমরা দুনিয়াতে আসছি, চলে যাব। আমাদের কথাই একটা, দুনিয়াতে আসছি আমরা যে কোনো সময় চলে যেতে পারি। আমরা যে সবাই এখানে আইসা বসছি, এখান থেকে আমরা ওইটা বাড়িতে যাওয়ার ক্ষমতা আমাদের নাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন না দেয়, ঠিক না? আমরা এখান থেকে উঠার ক্ষমতা নাই। যারা দাঁড়িয়ে আছে তারা বসতে পারবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই, যারা বসে আছে তারা দাঁড়াইতে পারবে কিনা এটারও কোনো গ্যারান্টি নাই। নাই বলতে দুনিয়ার 1 সেকেন্ডের ভরসা নাই। আজকে আমরা দুনিয়া নিয়ে বাজান বহু ব্যস্ত হয়ে গেছি। মানে দুনিয়া আমাদেরকে এমনভাবে গ্রাস করছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে একবারই ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন, ইসলামের পথে আমরা এত দূরে গেছি যে আজকে আমরা ইসলামের পথে থেকে এত দূরে গেছি, আমাদের নবীর শান, আল্লাহ তাআলার কোরআনের বাণী শুনতে আমাদের ভালো লাগে না। দেখবেন যখন কোনো বাড়িতে নাচ গানের আয়োজন করা হয়,
চান্দা উঠাইলে যার কাছে যত চাইবেন এর চাইতে 500 টাকা বেশি দিব, ঠিক কি না? কিন্তু মিলাদ মাহফিলের ইমাম সাহেবের বেতন, মুয়াজ্জিনের বেতন, মসজিদের টাকা দিতে আমাদের পকেট থেকে টাকা বাইর হয় না। আপনারা কষ্ট পায় না বাবা, যেটা সত্য আমি সেটা বলতেছি। কারণ আমি এই মাহফিলটা গত বছর করছি, বছর একটু বড় আকারে করছি, কিন্তু আমি যখন কালেকশন করছি তখন আমি বুঝছি যে কালেকশন করা কত কষ্ট। কিন্তু আজকে যদি নাচ গানের পালা হইতো কিন্তু মানুষের সবাই টাকা দিত। দেখবেন ইমাম সাহেবের বেতন যখন কমিটিরা উঠায়, আজকে আসলে আজকে নাই কালকে দিমু, কালকে নাই পরশু দিমু, অথচ 200-300 টাকা দেই। অথচ দেখেন আমরা আমাদের টাকাগুলা কত দিক দিয়ে খরচ করছি, আমাদের কোনো চিন্তাই নাই। সাহস হলে বসলে আমাদের তো 200 টাকা এমনিতে চলে যায়, কিন্তু ইমাম সাহেবের বেতন দিতে গেলে আমাদের পকেট থেকে 200 টাকা বের হয় না। কষ্ট নেন না বাজান। কারণ মিলাদ মাহফিল মসজিদে এগুলোতে দান করবেন, কারণ দান কখনো বিফলে যায় না। দান এটা আল্লাহ তাআলা দরবারে কবুল হয়। মসজিদের বেতন, মুয়াজ্জিনের বেতন, মাহফিলের আদিয়া এগুলা চাইলে দিয়া দিবেন যতটুকু পারেন। তো মূল কথা হচ্ছে দুনিয়াতে আসছি চলে যাব, আমরা চিরদিন থাকবো না, যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। কিন্তু আমাদের নামাজ থেকে এত দূরে কেন চলে গেলাম? আল্লাহর পথ থেকে এত দূরে কেন চলে গেলাম? কারণ আমাদের এই যুগে আমাদেরকে শয়তানে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে গ্রাস করে ফেলছে। বললাম না, শুক্রবারে 2 রাকাত ফরজ পরে যুবকরা টাস করে বের হয়ে যায়, মনে হয় যে জুম্মার নামাজ পরে বের হই নাই, তারা জিয়ালখানার থেকে বের হয়েছে, ঠিক না? এমন ভাবে বের হই। অথচ দুনিয়ার সময় আমরা কত দিক দিয়ে ব্যয় করি। আমাদেরকে কেন নামাজ ভালো লাগে না, কেন রোজা ভালো লাগে না? আমাদের কলব মরে গেছে। সবাই একটু মনোযোগ। আমাদেরকে নামাজ ভালো লাগতে গেলে, আল্লাহ তাআলার পথে চলতে গেলে, গুনাহ থেকে বাঁচতে গেলে প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে, আমি যেখানে আছি, যেভাবে আছি, যেই জায়গার মধ্যে আছি, রাতের অন্ধকারে আঁধারে যেভাবে আছি, কেউ দেখুক বা না দেখুক, একজন দেখছে। জবান খুলে বলেন তিনি কে? আমাদের কলব এমন ভাবে মরছে যে শুক্রবারে জুমার নামাজও আমরা অনেকে পড়ি না। একটা কথা মনে রাখবেন, যেই ব্যক্তি 3 জুমা এক লাগাতারে পড়ে না, 3 জুমাবার এক লাগা পড়ে না, তার কলব মরে যায়। 3 জুমা যদি আপনি এক লাগা না পড়েন, আপনার কলব মরে যাবে, আপনার আল্লাহ তাআলার নাম আর ভালো লাগবে না। তো জুমার নামাজটা দয়া করে কেউ বাধা করবেন না। আমরা জুমার নামাজও গেলে দেখি তাড়াহুড়া করি, আমাদের কেন ভালো লাগে না? আমাদেরকে নামাজ ভালো করতে হলে আমাদেরকে প্রথম চিন্তা করতে হবে, উজু করার সময় যে আমরা উজু করছি, এটাই আমার জীবনের শেষ উজু, ঠিক না? আমরা উজু করতেছি, আমরা আর একবার উজু করার সময় ভাববেন যে আমি এখন উজু করছি, আমার জীবনে আর উজু নাও করতে পারি। আপনি নামাজ পড়তে দাঁড়াবেন যে আমি এখন নামাজ পড়তে দাঁড়াচ্ছি, আমি আর জীবনে নামাজ নাও পড়তে পারি, ঠিক না? তো সকলে আমরা দোয়া ধরি। মা বোনরা যারা আছেন, যারা ঘরের ভিতর থেকে মাহফিল শুনতেছেন, সবাই আপনারা দোয়া ধরবেন। যারা আমাদের পূর্বপুরুষ অন্ধকার কবরে চলে গেছে সবার জন্য দোয়া করবে। আমরা যারা আসছি সবার জন্য দোয়া করা হবে। সকলে দোয়া ধরি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب গুনার ফোজা মাতাইলো আল্লাহ কান্তাসি, বলেন না গুনার ফোজা তাইলো কান্তাসি, মাফ কইরা দা দয়াল আল্লাহ এলাহি, মাফ কইরা দয়াল আল্লাহ এলাহি। আল্লাহ পরওয়ারদিগার ও মায়ার আল্লাহ, আপনি তাকাইয়া দেখেন, দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে ঈদের দিন, ঈদের পরের দিন আমরা গুনাহগার নাফরমান নালায়েক মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত মধ্যরাত পর্যন্ত
কুরআন তেলাওয়াত দুরুদ সালাম মিলাদ কিয়াম আপনার বন্ধু নবীর শানে ওলিয়া উলিয়া কেরামের শানে আলোচনা করা হয়েছে। রব্বে কারীম সব কিছু ভুল বিয়াদবি ক্ষমা করিয়া আপনার বন্ধু নবীর রওজা শরীফে কবুল করিয়া নেন। রব্বে কারীম আজকের মিলাদের হাদিয়া দুরুদের হাদিয়া আজকের মাহফিলের হাদিয়া সুহাদান সিদ্দিকান কারবালার ময়দানে বদরের যুদ্ধে হুনাইনের প্রান্তরে যত সাহাবাইগণ তাজা তাজা রক্ত দিয়ে ইসলামকে ইমানকে শহীদ করেছে প্রত্যেকের রূহে আজকের হাদিয়া কবুল করিয়া নেন। রব্বে কারীম বাংলার জমিনে 360 আউলিয়া কেরামের রূহে আজকের হাদিয়া কবুল করিয়া নেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ও পরওয়ারদিগার আমরা এমন গুনাহ করছি আমাদের বাবা জানে না, সন্তান জানে না, স্ত্রী জানে না, রাতের অন্ধকারে দিনের প্রকাশে রব্বে কারীম হাত দ্বারা পাও দ্বারা ইচ্ছা অনিচ্ছা শিরকে বেদাতে জাহিরি বাদিনে কবিরা সগীরা রব্বে কারীম এমন গুনাহ নাই আমরা করি নাই, আমাদের গুনার দিকে না তাকাইয়া আল্লাহ রব্বুল কারীম জীবনের কোনো একটা ভালো কাজের দিকে তাকাইয়া এই মজলিসের সবার গুনাহ আপনি মাফ কইরা দে। রব্বে কারীম দুনিয়ার ভিক্ষুক যদি এক করে ভিক্ষা না পায় অন্য এক করে ভিক্ষা পায়, এমন এক ভিখারি হয়ে হাত বাড়াইলাম গো মৌলা, আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন অন্য আরেক জায়গায় যে হাত বাড়াবো এমন কোনো মা নাই। রব্বে কারীম ও পরওয়ারদিগার গাউসে পাকের ওসিলাই খাজা বাবার ওসিলাই দয়াল নবীর খাতিরে আমাদের প্রত্যেকের জীবন জিন্দেগি গুনাহ আপনি মাফ কইরা দেন। রব্বে কারীম ও পরওয়ারদিগার আজকের এই মাহফিলকে আপনি কবুল করিয়া নেন। ও মাওলা আসমানে মালিক আল্লাহ এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত জারি করে দেন। আল্লাহ রব্বে কারীম এই মজলিসে যারা আসছে রব্বে কারীম বাড়ির থেকে যারা দুয়ার হাত বাড়াইছে রব্বে কারীম জানে না কার জানে বাবা নাই, কার জানে না কার জানে মা নাই। রব্বে কারীম যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে প্রত্যেকের কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। এমনও মানুষ আছে আব্বাও নাই আম্মাও নাই, বাবাকে বাবা বইলা ডাকতে পারে না, মাকে মা বইলা ডাকতে পারে না, তাদের আব্বা আম্মার কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আব্বা আম্মা যার শুইছে আল্লাহ কবরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে বলেন না আব্বা আম্মা যার শুইছে আল্লাহ কবরে মাফ কইরা দাও দয়াল নবীর। রব্বে কারীম যাদের আব্বা আম্মার কবরে তারা বুঝে বাবা মা হারানো কত ব্যথা, যে বাবার লাশ কাঁদে নিছে সে বুঝে বাবার লাশটা কত বাড়ি, যে মার লাশ কাঁদে নিছে সে বুঝে মার লাশটা কত। রব্বে কারীম গতকালকে ঈদ গেছে কত মানুষ বাড়িতে যায় মাকে মা বলে ডাকতে পারে না গো আল্লাহ, বাবাকে বাবা বইলা ডাকতে পারে না। রব্বে কারীম তাদের আব্বা আম্মার কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। রব্বে কারীম আমার এই মহল্লার মাঝে আমার গোষ্ঠীর মাঝে যারা অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবর জান্নাতের বাগান দেন। রব্বে কারীম মোহাম্মদ আবু বকর মিয়া নবিরাজ দাদা রঙ্গু দাদা রব্বে কারীম আনোয়ালি দাদা নেবালি দাদা সুজন দাদা রব্বে কারীম আরও যারা অন্ধকার কবরে আছে মোহাম্মদ ইরন দাদা রব্বে কারীম আমার দাদা সহকারে আরও যারা অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। রব্বে কারীম এই মজলিসে যারা আসছে গো রব্বে কারীম তাদেরকে আশেকে রাসূল হিসাবে কবুল কইরা নেন, তাদেরকে আশেকে রাসূল না বানাইয়া দুনিয়াতে দিয়েন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মদিনা না দেখাইয়া মৃত্যু দিয়ে আশায় আশায় দিন কাটে যায় যেতে প্রিয় মদিনা ততদিন মওলা মৃত্যু দিয়েন না, আশিক যাবে মদিনা ততদিন মওলা মৃত্যু দিও না, গোলাম যাবে মদিনার মরুর ভূমির বালু যদি মোরা
নবীকে বুকে রাখিতাম, ততদিন মৌলা মৃত্যু দিও না, আশেকে যাবে মদিনা, ততদিন মৌলা মৃত্যু দিও না, গোলাম যাবে মদিনা। রব্বি কারিম মদিনা না দেখায় মৃত্যু, যদি টাকা পয়সার অভাবে ধন সম্পদের অভাবে মদিনা না যাইতে পারে গো আল্লাহ, ঘুমের ঘরে স্বপ্নে আপনার বন্ধু নবীর চেহারা নোয়ার দেখায়। রব্বি কারিম আমার বাবা ভাইরা যারা দূর দূরান্ত থেকে আসছে, রব্বি কারিম তাদেরকে আশেক রাসূল বানাইয়া নেন, তাদেরকে নবী পাগল ওলি পাগল না বানাইয়া মৃত্যু দিয়েন না, তওবাবিহীন আমাদেরকে মৃত্যু দিয়েন না। রব্বি কারিম লাশ বারের মতো ফরিয়াদ আবারও বলি, আমাদের আব্বা আম্মা আল্লাহ রব্বি কারিম আমাদের আব্বার কান্দান, নানা নানি দাদা দাদি ফুফা ফুফি, রব্বি কারিম যারা এই অন্ধকার কবরে আছে গো মৌলা, সবার কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। এই মজলিসে যারা আল্লাহ রব্বি কারিম ফ্যামিলির মাঝে পেরেশানি ভুগে, রব্বি কারিম ঋণগ্রস্ত আছে, বিপদগ্রস্ত আছে, কত রকমের অন্যায় অপরাধ, রব্বি কারিম কত রকমের পেরেশানিতে ফ্যামিলির মাঝে ভুগে, রব্বি কারিম আপনার কুদরতিভাবে প্রত্যেকের পেরেশানি ঝামেলা মুক্ত করে দেন। রব্বি কারিম আমাদের ফ্যামিলি পরিজনের মাঝে যারা অসুস্থ আছে, রব্বি কারিম আপনার কুদরতিভাবে সুস্থ দান করে দেন। রব্বি কারিম এই মহল্লাকে আপনি কবুল করিয়া নেন, এই মহল্লার সবাইকে আশেক রাসূল বানাইয়া নেন। রব্বি কারিম আমাদের চাপড়তলা গুরুস্থানে যত মুর্দাগণ অন্ধকার কবরে আছে গো মৌলা, গাউসে পাকের ওসিলাই, খাজা বাবার ওসিলাই, দয়াল নবীর ওসিলাই তাদের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বি কারিম আমরা তো একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হইব, আমরা তো এই দুনিয়ায় থাকবো না, আমরাও তো যেই দিন মরে যাব। রব্বি কারিম মরণের আগে একবার হলো আপনার বন্ধু নবীর চেহারা নোয়ার দেখাইয়েন। ও পরওয়ারদিগার এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই, আবারও বলি গো মৌলা আমাদের গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা আমরা করতে পারি না, আমরা শিকার আসতেছি আমরা গুনাহগার, আমরা নিশ্চয়ই গুনাহগার, আমরা গুনাহ করছি। রব্বি কারিম আমাদের গুনার দিকে না তাকাইয়া আজকের মিলাদ মাহফিল ওসিলাই, আজকের রব্বি কারিম আজকের এই ইন্তেজামের ওসিলাই আমাদের জীবন জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন। রব্বি কারিম আজকের এই মাহফিল, আজকের এই ওয়াজ, আজকের এই তাবারক আপনি কবুল করিয়া নেন। এই তাবারক খাইলে যেন তাদের রোগ বিধি থাকে, রব্বি কারিম রোগ বিধি যেন ভালো হইয়া যায়। রব্বি কারিম মা আমার রব্বি কারিম বাড়ির মধ্যে ঘরের আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইছে, রব্বি কারিম তাদেরকে আবেদা সলেহা বানাইয়া দেন, তাদেরকে রাবিয়া বসরির মতো জিন্দেগি করা তৌফিক দান করে দেন। আমার ভাই বেরাদারকে আমার বাবাদেরকে রব্বি কারিম হাসান বসরির মতো জীবন জিন্দেগি করার তৌফিক দান করে দেন। ও পরওয়ারদিগার ও মৌলা কারিম মরে যাব কোনো দুঃখ নাই, জানি এই দুনিয়া একদিন ত্যাগ করতে হবে, মরণ কালে আপনার দয়াল নবীজির চেহারা নোয়ার দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে মধুর বাণী কালিমা ফরাইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।